নমস্কার, ওশিয়ার রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আপনার কাছের মানুষটি, সে আপনার মাও হতে পারে, আপনার প্রিয়জনও হতে পারে। আপনার ছোট বড় সব সমস্যাগুলো আপনার না বলাতেই কিন্তু বুঝে যায়। কিসে আপনার ভালো হয়, কোনটায় আপনাকে বেশি মানায়, কোনটা আপনি বেশি ভালোবাসেন, সবকিছু তারা জেনে যায়। কিভাবে জানে? ওই যে সেই মনের টান বা সেই ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগার মানুষ বা ভালো লাগার মানুষটা কিন্তু মুখে না বললেও কিন্তু মনের সব কথা বা প্রয়োজনীয় বিষয়গুলো জেনে যেতে পারে। ঠিক একই রকম ভাবে ওশিয়াও কিন্তু আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো ভীষণ ভালো করে জেনে যেতে পারে। আপনি যেটা চেয়েছেন বা যেটা মনে মনে ভেবেছেন বা আপনার স্কিন বা আপনার হেয়ারের যেটা প্রয়োজন হয়েছে, সেটা তখনই তৎক্ষণাতে কিন্তু ওশিয়া আপনার জন্য নিয়ে এসেছে এবং আপনার হাতে সেটা তুলে দিয়েছে। পাওয়ার পর আপনার মনে হয়েছে, আরে এটাই তো আমি খুঁজছিলাম, এটাই তো আমার প্রয়োজন ছিল। ঠিক সেরকম নতুন কিছু আরও একবার ওশিয়া নিয়ে এসেছে নতুন বছরে শুধুমাত্র আপনারই জন্য। তো সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা শুরু করেছি, এবার আপনার পালা আলোচনার। আপনি ফোন করবেন আর বলবেন কেমন আছেন বা কেমন লাগছে আপনার। সব বিষয় নিয়ে আরও একবার আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করব। রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সাথে আমাদের সকলের ভীষণ প্রিয়, খুব কাছের চৈতালি। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। খুব গর্জাস লাগছে তোমাকে আজকের এই শাড়িটাতে, জানো তো, হ্যাপবক লাগছে। আমি জানি বন্ধুরা, এমনিতে তুমি যদি খুব সাধারণভাবে বসো তাও তোমাকে মনের মণিকোঠায় রেখে দেয়, কারণ তোমার মনটা বেশি সুন্দর তোমার চেহারা থেকেও। আজকে আরো একবার তোমার থেকে আমি জানবো যে স্পেশাল কিটগুলো তোমরা আমাদের জন্য নিয়ে এসেছো, সেগুলো ঠিক কাদের কথা ভেবে আর কিরকম রেসপন্স পাওয়া শুরু করেছো? দেখো, একটা কথা কি, মানে ওশিয়া হার্বালস এর প্রোডাক্ট অনেকেই আছে যারা হয়তো এখন অবধি কেউ ইউজই করেনি, কোনোদিন ইউজ করেনি এবং ভাবে হয়তো এটা একটা ইউজ করে দেখবো কোনটা করব, তো সেভাবে চয়েস করতে পারে না। তো সেখান থেকে একটা জাস্ট ওশিয়া হার্বালস এর যে এই যে আমাদের ট্রায়াল প্যাক যে ফেশিয়াল কিটটা এসছে, এই ফেশিয়াল কিটটা যদি একবার কেউ ইউজ করে, সে বোধহয় সত্যি ওশিয়া হার্বালস এর প্রেমে পড়ে যাবে। আচ্ছা, ওশিয়া হার্বালস এর কথার সাথে যে কথাটা যুক্ত, যে ওশিয়া হার্বালস মানে গ্লো ফ্রি। এবং আমাদের এই 3টে ফেশিয়াল কিট যেটা আমরা এনেছি, একদম এটা অ্যাকচুয়ালি পাউচে রয়েছে এবং এটা তোমার একবারই তুমি করতে পারছো। তো 3টে আমরা ফেশিয়াল কিট নিয়ে এসেছি। একটা টাইটনিং ফেশিয়াল কিট, পিঙ্কটা গ্লোয়িং ফেশিয়াল কিট, আর ভায়োলেট ব্লু যেটা দেখানো হচ্ছে ওটা আমাদের হোয়াইটনিং ফেশিয়াল কিট রয়েছে। এবং এই 3টেতেই মানে লুক লাইক আ মানে পার্লার, মানে গ্লো লুক লাইক আ পার্লার, মানে এত সুন্দর তুমি গ্লো পাবে পার্লারের মতো। তো এটা হোয়াইটনিং ফেশিয়াল কিটটা ধরো যাদের গায়ের রংটা চাপা, ট্যান পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে তুমি হোয়াইটনিং ফেশিয়াল কিটটা করতে পারছো। একদম গ্লোয়িং, যেটা গ্লোয়িং ফেশিয়াল কিট রয়েছে পিঙ্ক কালারের, এই পিঙ্ক গ্লোয়িং ফেশিয়াল কিটটা যারা গ্লো চাইছেন, চকচকে ব্যাপারটা পছন্দ করেন যারা, মানে সমস্যার সমাধান হয়ে গেছে, হতে পারে। একটু চাপা স্কিনে কি বেশি চকচকে করলে কালো লাগে, তো সেক্ষেত্রে মানে ফেয়ার স্কিনের জন্য গ্লোয়িং ফেশিয়াল কিটটা ভীষণ ভালো যায়। তো যাদের কমপ্লেক্সনটা একটু ডার্ক তারাও গ্লোয়িং করতে পারে, করতে পারবে না তার কোনো কথা নেই, তো সেটা করতে পারছো। চকচকে ব্যাপারটা তোমার খুব ভালো এনে দিচ্ছে। আর টাইটনিং ফেশিয়াল কিটটা 30 বছরের পর থেকে আমার মনে হয় প্রত্যেকেরই করা দরকার, কেন আমাদের 30 বছরের পর থেকে যে স্কিনটা লুজ হতে থাকে, লাইন্স চলে আসতে থাকে, সেটা তোমার হতে দেবে। সেই টাইটনিং ব্যাপারটা রাখবে, আর তার সাথে গ্লোটাও কিন্তু পাচ্ছ। আমি জাস্ট যে 3টে ফেশিয়াল কিটই একই ধরনের এবং একই স্টেপ আছে, এবং সবচেয়ে বড় কথা এটা অল স্কিন টাইপের জন্য আছে, সব রকম স্কিন টাইপে করতে পারছেন। শুধু অতিরিক্ত ফেসে র্যাশ পিম্পলস থাকলে তারা করবে না। মানে এইটা ধরো সরস্বতী পুজোর আগে এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, তারপরে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। তো সেই ক্ষেত্রে মানে এই ফেশিয়াল কিটটা টিনেজারদের, মানে মেল ফিমেল বোথ, যেসব ছেলেরা ফেশিয়াল করতে চায়, ভাবে যে এত বড় কিট কিনবো, লজ্জা পাচ্ছে, তো তারা কিন্তু একটা ফেশিয়াল কিট ইজিলি কিনে নিতে পারেন এবং নিজেরা করে নিতে পারছে, কারোর ফ্রেন্ডের বাড়ি নিয়ে গিয়েও করতে পারছে। এবং ধরো কেউ চাইলে 2-3টে ফ্রেন্ড একসাথে আছে, 2-3টে ফেশিয়াল কিট কিনে নিয়ে একসাথে 2-3জনে বসে করে নিতে পারছে। মেয়েদের ক্ষেত্রেও তাই। এবং তুমি কোথাও ট্রাভেল করছো, কদিন তুমি ধরো বাইরে থাকবে, সেখানে কারো কোনো অকেশন আছে, ফেশিয়াল বড় কিট নিয়ে যাওয়া অসুবিধা, সেখানে তুমি একটা ফেশিয়াল কিট নিয়ে চলে যাও, একদম দেখো। আর এটা সবচেয়ে বড় কথা, এই যে আমি আজকে হোয়াইটনিং ফেশিয়াল কিটটাই খুলে দেখাচ্ছি। প্রতিদিনই আমি একটা করে ফেশিয়াল কিট দেখানোর চেষ্টা করছি। তো হোয়াইটনিং ফেশিয়াল কিটটা এটা আমি দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এর মধ্যে আমাদের ধরো এই যে 3টে ফেশিয়াল কিট কিন্তু একই ধরনের আছে, একদম। আমাদের 6টা স্টেপ রয়েছে। 6টা স্টেপ রয়েছে। প্রথমে ধরো আমাদের যে 1 and 2,
এটা হচ্ছে ডিপ ক্লিনজার, হোয়াইটনিং ডিপ ক্লিনজার রয়েছে। এই যে এখানে রয়েছে হোয়াইটনিং ডিপ ক্লিনজার রয়েছে, দেখুন 1 2 লেখা রয়েছে, ডিপ ক্লিনজার রয়েছে। এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে জল দিয়ে ম্যাসাজ করবেন 5 মিনিটস মতো, তারপর ওয়েট কটনে মুছে নিন, করে নেবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে, দেখুন স্টেপ 2 রয়েছে, এটা আমাদের স্টেপ 2। সব আপনার কোনো অসুবিধা হবে না, জাস্ট বক্সটা খুলবেন, 1 2 করে লিখে দেওয়া আছে। এত ইজি ব্যাপারটা, ফেশিয়াল জিনিসটা এত ইজি, সেটা কিন্তু ওশিয়া হার্বালস আপনাদের কাছে তুলে ধরেছে। হোয়াইটনিং যে স্ক্রাব রয়েছে সেটা, এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে জল দিয়ে ভালো করে স্ক্রাবিং করে নেবেন। তারপরে ধরো আমাদের যেটা রয়েছে, থার্ড স্টেপ রয়েছে আমাদের হোয়াইটনিং ম্যাসাজ জেল। এই হোয়াইটনিং ম্যাসাজ জেলটা কিন্তু এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 5 to 10 মিনিটস ম্যাসাজ নিতে হবে, নিয়ে জল দিয়ে অবশ্যই জল দিয়ে ম্যাসাজ নেবেন, 3টা ম্যাসাজ জেলটা নেওয়ার পর ওয়েট কটনে মুছে নিচ্ছ। তারপর হোয়াইটনিং ম্যাসাজ ক্রিম রয়েছে, এটাও ফেসের মধ্যে অ্যাপ্লাই করে জল দিয়ে 5 to 10 মিনিটস ম্যাসাজ নিয়ে ওয়েট কটনে মুছে নেবে। মুছে নেওয়ার পর 3 আর 4 আমার হয়ে গেল। তারপর হচ্ছে আমার স্টেপ 5 হচ্ছে আমাদের হোয়াইটনিং ফেস মাস্ক। হোয়াইটনিং ফেস মাস্ক রয়েছে, এটা 5 রয়েছে আমাদের। এইটা কি করবে, চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে মুখে, গলায় সব জায়গায় অ্যাপ্লাই করে নাও, নিয়ে 15 to 20 মিনিটস রাখো, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলো। ধুয়ে ফেলার পর আমাদের এখানে রয়েছে হোয়াইটনিং সিরাম। এই হোয়াইটনিং সিরামটা কিন্তু মানে পুরো ফেসের মধ্যে প্যাক তোলার পর, মানে মাস্কটা তোলার পর পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে 6, মানে পর কিন্তু স্টেপগুলো সব দেওয়া আছে। জাস্ট তোমাকে মানে পাউচটা খুলে তুমি একদম অ্যাপ্লাই করে নাও। এবং মানে অনেকের কনফিউশন হতো, কোনটা ইউজ করব দিদি, কিভাবে করব, আর সবচেয়ে বড় কথা, আমি আজ হোয়াইটনিংটা দেখালাম, রোজই আমি একটা করে ফেশিয়াল কিট দেখাচ্ছি খুলে। তো হয়তো প্রতিদিন, মানে একদিনে সম্ভব না 3টে ফেশিয়াল কিট খুলে দেখানো, এবং 3টা তো সেম রয়েছে এবং অল স্কিন টাইপের, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাদের জন্য, ব্যাক সাইডটা একটু দেখে নিন, একটু ব্যাক সাইডটা যদি ক্লোজে দেখানো যায়, ব্যাক সাইডেও স্টেপগুলো পরপর লিখে দেওয়া আছে। এই ব্যাক সাইডে কিন্তু পরপর স্টেপগুলো লিখে দেওয়া আছে। যারা বুঝতে পারছেন না, এখানে নাম্বার 1 লিখে দেওয়া আছে, 2 3 4 5, তলায় 6, কিভাবে কোনটা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে। জাস্ট আপনি খুলে আপনি ইউজ করুন। এবং আমার মনে হয় সরস্বতী পুজোর আগে এটা ভীষণ ভালো আমাদের একটা গিফট হয়েছে, কেন আমরা নিজেদের আরো বেশি সুন্দর করতে, আরো বেশি নিজেকে গ্লোয়িং দেখাতে কিন্তু এটা আমরা করতেই পারি। আচ্ছা, এটাও কি আমরা মাসে একটা করব? হ্যাঁ, দুটোও করতে পারো। একটা তুমি বক্স খুললে এটা তুমি একবার ইউজ করতে পারছো, মানে 15 দিন গ্যাপে তুমি ফেশিয়াল নিতে পারছো, দুটো নিতে পারছো। তো সেই ক্ষেত্রে তুমি চাইলে দুটো বক্স কিনে নিয়ে তুমি 15 দিনে দুটো করতে পারলে, মানে মাসে দুটো করতে পারো তুমি। আর কেউ যদি চায় না আমি একটা বক্স একবারই করব, আর সবচেয়ে বড় কথা, যারা এখনো ভাবেন যে ওশিয়া হার্বালস এর প্রোডাক্ট আমি একটু ইউজ করে দেখতে চাই, তাদের জন্য এটা একদম আইডিয়াল একদম। কেন, জাস্ট একটা ফেশিয়াল কিট। আর সবচেয়ে আরেকটা জিনিসও খুব বড় ব্যাপার, আমরা ওশিয়া হার্বালস সবসময় চেয়েছি যে বিউটিফিকেশন ব্যাপারটা আপনাদের নিজেদের মধ্যে মানে সহজসাধ্য হয়ে উঠুক। নিজেরা ঘরে বসে এই জিনিসগুলো করতে শিখুন এবং করুন। কেন, কম বেশি আমরা ম্যাসাজ তো কিছু না, আপার দিক করা তো এক্সপার্টের মতো আপনি হাতে ম্যাসাজ করতে পারবেন না, কিন্তু সাময়িক একটা ফেশিয়াল ব্যাপারটা কিন্তু নিজে ঘরে বসে নিতেই পারবেন। এবং কম বেশি আমরা সবাই একটু নিজেকে ম্যাসাজ করতে শিখেও গেছি। একদম, সেটা খুব একটা ভয়ের নয় বা আতঙ্কের নয় যে আরে আমি ফেশিয়াল নিজে করব, পারবে এবং গ্লো পাবে, একেবারে জলদি সেটা বলতে পারি। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, এবার আপনি চটপট ফোন করতে পারেন, আপনার ফোন কিন্তু আমরা নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাম। কে বলছো? আমি ত্রিপুরা থেকে। ম্যাম, আরো একবার ফোন করেছিলাম, বর্ণি সাহা। বলো বনি। ম্যাম, আমার বাচ্চার জন্য ফোন করেছিলাম। সে ড্রাই স্কিন ছিল। হ্যাঁ দিদি, ড্রাই স্কিন ছিল। হ্যাঁ, কেমন আছে মেয়ে এখন? দিদি, আপনার সিয়ার সফটের মানে সাবানটা ইউজ করে খুব ভালো আছে। থ্যাংক ইউ, ওটা ভীষণ ভালো সোপটা, চট করে ড্রাইনেসটা কাটিয়ে দেয়। বডি বাটার করাচ্ছো? হ্যাঁ, কোকো বাটারটা করাচ্ছি। এখন বডি পার্টের ড্রাই স্কিনটা চলে গেছে, গুড। ওর ফেসে ড্রাই স্কিনটা আছে। ফেসে তাহলে 10 বছর বয়স তোর? 10 বছর ছিল না? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, জয়িতা দি পারে এগুলো। কোকো হানি ময়শ্চারাইজারটা ইউজ করাও। 10 বছর আমি দিই না, কিন্তু কি করবে, স্কিনটা এইটুকু বয়স থেকে যদি এত ড্রাই হয়, আরো সমস্যা হয়ে যাবে। রোজমার্স উইন্টার কেয়ার ক্রিমটা নিয়ে নাও, এরপরে তুমি মেরিনাইটটা করাবে। মেরিনাইট কোনো অসুবিধা হবে না। এখন রোজমার্স করো আপ টু মার্চ অবধি। তোমাদের তো ঠান্ডা ব্যাপারটা রয়েছে এখনো ভালো, আমাদের কলকাতায় ঠান্ডা কমে আসছে। না না, আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা। আপ টু ফেব্রুয়ারির এন্ড অবধি তো থাকবেই ভালো ঠান্ডা। তো সেই ক্ষেত্রে দিদি আরেকটা কথা ছিল। হ্যাঁ বলো।
দিদি ওর না মানে ফ্রন্ট সাইডের যে মানে হেয়ারটা আছে ওটা না মানে ফাঁকা হয়ে যাচ্ছে আপনার। কি 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 মানে ওর ফ্রন্ট সাইডে মানে ফ্রন্ট? আচ্ছা আচ্ছা, আচ্ছা, হেয়ার ফল হচ্ছে। ফ্রন্ট সাইডে হেয়ার ফল হচ্ছে। হচ্ছে। ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার করাও, ফাইটোকেন হেয়ার অয়েল প্রতিদিন স্নানের আগে মাখাও, আর আমলা কেয়ার শ্যাম্পু করাও। ওকে, ঠিক আছে, এগুলো করাও, ভাইটালাইজার, Thank you. অয়েল অ্যান্ড আমলা কেয়ার শ্যাম্পু, এটা করাও। আর কন্ডিশনারটা নিয়ে নেবে, 10+ হয়ে গেছে তো কন্ডিশনার অবশ্যই করাবে, এটা করাতে থাকো। আর একটা SPF দিয়ে দেবে ওকে, SPF 50 হোক, SPF 25 হোক, 25টা দাও ওকে, SPF 25টা মেখে স্কুল টুল যাবে। আর কোকো হানি, তারপর 25 মানে স্কুল থেকে এসে উইন্টার কেয়ার ক্রিমটা এখন মাখাও, রাত্রিবেলাও মাখাও। আর ওকে খাওয়াও, মেন হচ্ছে ওকে ভিটামিন সি জাতীয় জিনিসগুলো খাওয়াও। খুব ভালো হয়। তুমি যেমন বলো একটু বাদাম খাওয়াতে, হ্যাঁ, বাদামটা খুব দরকার, কাঁচা বাদামটা ভিজিয়ে রেখে পরের দিন খাওয়া খুব দরকার। আর এখন তো কমলা লেবুর টাইম, কমলা লেবু খাও, ভিটামিন সি জাতীয় জিনিস খুব দরকার। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি রানী বলছি বাঁকুড়া থেকে। রানী, বাঁকুড়ার রানী, বয়স কত? হ্যাঁ আমার 19 বছর বয়স ম্যাম। বলো। আমি তোমার প্রোগ্রাম দেখে আমি কয়েকটা প্রোডাক্ট ইউজ করছি। আমার এখন স্কিনটা ড্রাই আর পিম্পলস এর সমস্যা আছে, ওপেন পোর্স আছে। আমি সেই জন্য ফাইটোনাইট আর অয়েলি স্কিনের সিটিএমটা করছি, কোকোহানি ময়শ্চারাইজার আর নিমপিওর সিরাম আর ক্রিমটা করছি। এটা কি ঠিক আছে ম্যাম? অয়েলি স্কিনে তো কোকোহানি না, তোমার স্কিন অয়েলি? না এখন ড্রাই আছে, আমি বেসিল ক্লিনজার আর টিটি টোনারটা করছি। ওকে, আর ফেস ওয়াশ কি নিয়েছো? নিমপিওরটা তাহলে নিয়ে হ্যাঁ নাও। নিমপিওর করছি। আর আমার ইয়েটা আছে ওই চারকোল লেন্সে পুরোটা আছে, ওটাকে আমি ইউজ করতে পারি? পিম্পলসটা সেরে যাক, স্ক্রাবিংটা এখন করো না। আর নিমপিওর সিরাম করছো তো একটা নিমপিওর ক্রিম নিয়ে নাও। হ্যাঁ নিমপিওর ক্রিমটা নিয়েছি ম্যাম। নিমপিওর সিরামের পর নিমপিওর ক্রিমটা ড্রাই লাগছে বলে আমি নিমপিওর ক্রিমের আগে ময়শ্চারাইজার ইউজ করছি, আর যখন আমি নিমপিওর সিরামটা করছি তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি। এটা কি হবে ম্যাম? না না, সিরামের আগে ময়শ্চারাইজার দিলে তো নিমপিওর ক্রিমের কোনো সিরামের কোনো কাজই হবে না। সিরামের আগে যদি ময়শ্চারাইজার মাখো, তুমি ফেস ওয়াশ করো কিংবা বেসিল দিয়ে ক্লিন করে নিয়ে নিমপিওর সিরামটা দাও। সিরাম দেওয়ার পর তুমি নিমপিওর ক্রিমটা একটু মাখো, 5 মিনিট বাদেই মেখে নাও, তার আধ ঘন্টা বাদে কোকোহানি মাখো, এছাড়া তো কোনো উপায় নেই। কিংবা নিমপিওর সিরাম মাখার পর কোকোহানি মেখে তারপর তুমি নিমপিওর ক্রিম মাখো, সিরামটা ডাইরেক্ট তোমায় মাখতে হবে স্কিনে। ঠিক আছে রানী। ঠিক আছে, যেহেতু তোমার খুব ড্রাই লাগছে, তো পিম্পলসটা সারানোর জন্য ওইটুকু টাইম তোমার ড্রাই ফিলটা করতে হবে, কেন ময়শ্চারাইজার দিলে তো ওটা ব্লক করে দিচ্ছে পোর্সটা তোমার। একদম তো যার জন্য পোর্সে না গেলে তো তোমার ব্যাকটেরিয়া যে ফর্ম করছে, যে ইনফেকশন যেটা হচ্ছে সেটাকে তো নষ্ট করে, তো সেটা তো করতে পারবে না পোর্সে তো না ঢুকলে। ঠিক কথা। তো মেখেই যাবে, পিম্পলস সারবে না। ওই জন্য মানে আগে করে নাও। এমনি সারাদিনে কোকোহানি মাখো না, 2-3 করে বেশি করে তুমি কোকোহানিটা মাখো। তাহলে নিমপিওর ফেস ওয়াশটা তুমি করো না এখন, যদি ড্রাই হয় তাহলে অ্যালোপিওর ফেস ওয়াশ করো। ক্লিনজারটা তুমি টার্মারিক নিয়ে নাও, কেন বেসিল না যেহেতু অ্যাস্ট্রিজেনের কাজ করে, তুলসী টেনে নেয় আমাদের অয়েলটাকে, যার জন্য কি টার্মারিক ক্লিনজার নাও, টোনারটা তুমি ট্রি রাখো, কোকোহানি করো, আর ফেস ওয়াশটাও তাহলে অ্যালোপিওর করো যদি খুব টান মনে হয়। আর না হলে তুমি যেটা করছো করবে। আর যারা জয়িতাদির কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন কিন্তু তারপরে মনে হচ্ছে যে একটু কাছে গিয়ে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, আমি তাদের জন্য বলে দেবো ওয়ার্কশপের কথা, তবে তার আগে একটা ফোন নেব। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো নমস্কার ম্যাম। কে বলছেন? হ্যালো নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? আমি স্বর্ণলতা বলছি। হ্যাঁ, বয়স কত? স্বর্ণলতা বলছি। স্বর্ণলতা, টিভির ভলিউম 0 করো। 20। টিভির ভলিউম 0 করো আর সমস্যা বলো। আমার বয়স 20। শুনছি আমরা, বলো। আমার বন্ধুরা এই প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছে, সেই জন্য আমায় বলায় আমি ফোন করেছি। আমার চোখের তলায় কালো দাগ পড়ে গেছে, আমার মুখে হালকা ব্রণ আছে, আর আমার নাকের চার সাইডে কালো কালো দাগ এসে গেছে। ব্ল্যাকহেডস হচ্ছে, স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে গেছে, ফাটা ফাটা দাগ চলেছে ঠান্ডায়। পিঠেও যেখানটা ফাঁকা থাকে সেখানটাতেও দাগ এসে গেছে। মাথায় খুশকি আছে? মাথায় খুশকি আছে? হ্যাঁ মাথায় ড্যান্ড্রফ আছে, প্রচন্ড ড্যান্ড্রফ আছে। চোখের তলায় কালি নাকি গালের সাইড থেকে স্পট পড়েছে? না, চোখের তলায় কালো দাগ পড়েছে। চোখের তলায় কালি কেন? ঘুমাও না? সারা রাত মোবাইল দেখো? ঘুমাও, ঠিক মতো ঘুমাও। ও শুনতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। ঘুম হয়? কোনো ইন্টারনাল কোনো প্রবলেম নেই তো? না না না। তুমি কি শুনে শুনে উত্তর দিচ্ছ বলো তো? টিভির ভলিউম বাড়ানো রয়েছে নাকি? ওকে স্বর্ণলতা। না ম্যাম না, মিউট করা রয়েছে। আচ্ছা, খুব ভালো মেয়ে, থ্যাংক ইউ। আর কোন প্রশ্ন আছে তোমার?
সঙ্গে থাকো তুমি, আমরা উত্তরে যাব, তবে তার আগে আমি আমার এই গুরুত্বপূর্ণ কাজটা একটু সেরে ফেলি। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে কিন্তু প্রসাধনী, সিঙ্গুরের বন্ধুরা প্রসাধনীতে পেয়ে যাচ্ছেন আপনাদের সকলের প্রিয় জয়িতাদিকে। এবং প্রসাধনীতে যারা যোগাযোগ করবেন প্লিজ দুপুর 12টা থেকে 2টোর মধ্যেই যোগাযোগ করবেন। নাম আগে থেকে লিখিয়ে রাখুন, 9836363482 এই নাম্বারটা টিভি স্ক্রিনে যাচ্ছে। আর এর পাশাপাশি কিন্তু 15 তারিখ এমন একটা জায়গা যেখানে চারদিক থেকে কলকাতার বন্ধুরা অন্ততপক্ষে এসে যোগাযোগ করতে পারবেন, সেটা হচ্ছে হাতিবাগান। হাতিবাগানের ভ্যালেন্টাইনে আপনারা পাচ্ছেন 15 ফেব্রুয়ারি বিধান সরণি দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত, একেবারে ভ্যালেন্টাইন্স ডের পরের দিন 15 ফেব্রুয়ারি অবশ্যই আপনার জন্য থাকছেন জয়িতাদি। এবং 18 ফেব্রুয়ারি আমাদের রানাঘাটের বন্ধুরা পাচ্ছেন আদি মণিমোহনে পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। ফোন নাম্বার আপনাদের জন্য রয়েছে। আগের দিনই বলেছিলাম যে ডায়মন্ড হারবারে প্রথমবার যাচ্ছ তুমি, ডায়মন্ড হারবারে প্রথমবার 11 মার্চ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত কিন্তু জয়িতাদি থাকবে মহিলা মহলে। যদিও এখানে ছেলেরাও আসতে পারে, সকলের জন্য দরজা খোলা রয়েছে, তো যোগাযোগ অবশ্যই করতে হবে। এবং তার পাশাপাশি 15 মার্চ বারাসাতের বন্ধুরা কলোনি মোড়ে কিন্তু সৃজা এন্টারপ্রাইজে পেয়ে যাচ্ছেন 3টে থেকে 5টা পর্যন্ত। অবশ্যই জয়িতাদিকে ফোন নাম্বার আপনাদের জন্য কিন্তু টেলিস্ক্রিনে স্ক্রিনে রয়েছে। এবার আমরা চলে যাই আমাদের স্বর্ণলতার সমস্যার কথা। স্বর্ণলতা যেতে প্রচন্ড ড্রাই, মুখে পিম্পলস হচ্ছে, দাগ পড়ে গেছে ড্রাইনেস থেকে, অনেক সমস্যা। তুমি ওশিয়া হার্বালসের অ্যালো পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে, একবারই এখন করো, খুব প্রয়োজন হলে 2বার ফেস ওয়াশ দেবে। সিটিএমটা করো, ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশন। টোনারটা আমি তোমাকে রোজ ফ্রেশই দেবো, কেন টি ট্রি টানবে আরও। রোজ ফ্রেশ টোনারটা করবে, কোকোহানি ময়শ্চারাইজার। এই ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা সকালবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, দিনে 2বার করে করো। ইন বিটুইন টাইম তুমি কোকোহানি ময়শ্চারাইজার দিনে 4-5 বার করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। ইভিনিংয়ে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নেওয়ার পর নিম পিওর ক্রিমটা লাগাও। রাত্রিবেলা তুমি ওশিয়া হার্বালসের রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমটা লাগাও। এইটা করো। রোজ ময়েস্টের মধ্যেও কিন্তু আমরা নিম দিয়েছি, যেটা কিনা উইন্টারে ড্রাইনেস থেকে আমাদের র্যাশ হয়, ইচিং হয়, সেটা কিন্তু রোজ ময়েস্ট হতে দেবে না। তো এইটা তুমি করো। দরকার হয় রাত্রিবেলা একবার নিম পিওর মেখে নেবে। ধরো তুমি শুতে যাওয়ার 1 ঘন্টা 1 ঘন্টাকে নিম পিওর মাখলে তার উপরেই রোজ ময়েস্ট আবার অ্যাপ্লাই করে তুমি শুতে যেতে পারো, কারণ অতিরিক্ত ড্রাই ফিল হচ্ছে যেহেতু। এটা করো। আর চোখের তলায় কালির জন্য ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই ক্রিমটা প্রতিদিন রাত্রিবেলা সন্ধ্যেবেলা যখন হোক তুমি চোখের তলায় 1 ড্রপ করে দেবে। এটা রিং ফিঙ্গার দেখুন দেখানো হচ্ছে আন্ডার আইটা, রিং ফিঙ্গারে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করবে। এটা রিং ফিঙ্গার, এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করবে, করে 20 মিনিট মতো রাখবে। রাখার পর ভিজে তুলো দিয়ে মুছে তারপর টিভি দেখো, মোবাইল দেখো, পড়াশুনো করো, যাই করো না কেন, ঘুমোতে যাও, ওই 20 মিনিট চোখটাকে একটু রেস্ট দেবে। এমনি তাকাতে পারো কিন্তু কোনো স্ট্রেন জাতীয় কিছু করবে না। মাথায় ড্যান্ড্রফটা ইমিডিয়েট ক্লিয়ার করো, তার জন্য ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, অ্যান্টি ড্যান্ড্রফ লোশন অ্যান্ড নিম ক্লিন শ্যাম্পু। প্রতিদিন রাত্রিবেলা ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে চুলের গোড়ায় গোড়ায় দেবে। ভাইটালাইজার দেওয়ার মিনিট 15 বাদে অ্যান্টি ড্যান্ড্রফ লোশনটা চুলের গোড়ায় গোড়ায় দেবে। সপ্তাহে 3 দিন করে অল্টারনেটিভ ডেতে নিম ক্লিন শ্যাম্পুটা করো ওশিয়া হার্বালসের। এবং আফটার শ্যাম্পু অবশ্যই ওশিয়া হার্বালসের অ্যাবোশাইন কন্ডিশনারটা দাও। ফেস যখন তোমার এত ড্রাই, হেয়ারও নিশ্চয়ই ড্রাই হচ্ছে, পারলে হেয়ার বাটার স্পাটা করবে, ফাইটোগেন হেয়ার সেরাম। কেন যাদের হেয়ার প্রচন্ডভাবে ড্রাই হচ্ছে, হয়তো এখানে ফোনে লাইন পাচ্ছে না, স্কিন যেমন আমার ড্রাই হচ্ছে, কেন আমার সৌন্দর্য হচ্ছে হেড টু টো অবধি, সবটা আমার ঠিক রাখতে হবে। ফেস ড্রাই হচ্ছে, আমার হেয়ার ড্রাই হচ্ছে, বডি পার্ট ড্রাই হচ্ছে, তোমাকে তো মানে অন্যরকম দেখতে লাগবে, চুল রুক্ষ, স্কিন ফাটছে, তখন তোমার সব জায়গারই কিন্তু আমাদের শরীরের যে আমাদের ধরো মাথায় হেয়ার চুল যদি না থাকে তোমাকে কি সুন্দর লাগবে? একটা ছেলের ধরো মানে ছেলে বলো মেয়ে বলো মানে বয়সের তুলনায় বয়স্ক দেখতে লাগে কিন্তু টাক পড়ে গেলে, তো সেই ক্ষেত্রে ড্রাইনেসটাও কিন্তু একটা মেইন ব্যাপার থাকে। তাই জন্য উইন্টার টাইমে কিন্তু হেয়ার বাটার স্পা বলো, কন্ডিশনার তো সারা বছরের জন্য আছে, এবং ফাইটোগেন হেয়ার সেরাম যেটা 7-in-1 সেরাম আমরা নিয়ে এসেছি, সেটা আমাদের সারা বছরের জন্য, যেমন উইন্টার টাইমের জন্য দরকার আছে তেমন আমাদের সামার টাইম সারা বছরের জন্য রয়েছে ফাইটোগেন হেয়ার সেরামটা। এটা ভীষণ ভালো কিন্তু নারিশমেন্ট দেয়। এই যে দেখানো হচ্ছে দেখো ফাইটোগেন হেয়ার সেরামটা, চুলে জট পড়তে দেবে না, ডিট্যাঙ্গেল করে, ইউভি প্রোটেকশন, একটা মানে আমরা ফেসে, লিপে, বডি পার্টে সব জায়গায় সান প্রোটেকশন দিই, হেয়ার কিন্তু সেই অর্থে সান প্রোটেকশন পায় না। কিন্তু আমরা ফাইটোগেন হেয়ার সেরামটা এমনভাবে নিয়ে এসেছি যেটা তোমার মানে এটা কিন্তু তোমার করছে, তোমার
তো সান ইউভি প্রোটেকশনটা দিচ্ছে, যেটা তোমার হেয়ারকে কোনো রকম ড্যামেজ হতে দেবে না। এবং এটা ছেলেদের জন্য ভীষণ ভালো, কারণ তাদের একটা অভিযোগ থাকে আমরা কন্ডিশনার ব্যবহার করতে পারি না, আমার চুলের গোড়ায় চলে যাচ্ছে যেহেতু লেন্থ ছোট থাকে, সেখানে এই সিরামটা অনায়াসে ছেলেদের কি হয়, রাফ হয়ে খড়খড়ে হয়ে স্ট্রেট হয়ে ছোট চুল, একটা বিচ্ছিরি অবস্থা হয়, তো সেখানে ফাইটোকেন হেয়ার সিরামটা টাওয়াল ড্রাই করার পর জাস্ট তুমি দিয়ে দাও, দিয়ে কম্বিং করে না দেবে, চুলটাও পুরো তোমার সেট থাকছে এবং ভালোও লাগছে তোমাকে সেটা দেখতে ভীষণই। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, আমি প্রীতি বলছি কালনা থেকে। আচ্ছা, বয়স কত? 19+। 19+, বলো। হ্যাঁ বলছি, আমার আর কি সেনসিটিভ স্কিন আর কি, মুখে না র্যাশ আর পিম্পলস আছে, তো মাঝে মাঝে হয় আবার হয় না। তো আমি আর কি দিদির প্রোডাক্ট মানে মাথার ইউজ করেছি জুলাই মাস থেকে, তো খুব ভালো লেগেছে মাথারটা। কিন্তু আমার জুলাই মাসে পক্স হয়েছিল, তো সেটার না কিছু আর কি দাগ আর গর্ত, মানে হালকা ছোট ছোট মানে দাগ আর কি রয়ে গেছে অল বডিতে। তো এবার আমি কি ইউজ করব দিদির, ওর জন্যই ফোন করেছি। সারা শরীরেই রয়েছে, বডিতেও রয়েছে, ফেসের সাথে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ জুলাই মাসে হয়েছে। গর্ত না কালো কালো? কালো কালো ম্যাম। বডির জন্য তুমি পাপায়া ক্লিনজিং বার, পাপায়া বডি বাটারটা ইউজ করো বডির জন্য। আর ফেসের জন্য তোমার স্কিন সেনসিটিভ যে কোনো স্কিনে হতে পারে। স্কিনটা কি অয়েলি? না ম্যাম, মানে আর কি আমার কম্বিনেশন মনে হয়, কিন্তু এখন আমার খুব ড্রাই লাগছে। ড্রাই লাগছে, ঠিক আছে বলে দিচ্ছি, শুনতে থাকো। আমি একটু আগেই বলে দিলাম। যাই হোক, তুমি এখন একটা কাজ করো, যেহেতু এই মুহূর্তে তোমার র্যাশ পিম্পলস নেই, মাঝে মাঝে হয়, তুমি ওশা হার্বালসের ফাইটো ফেস ওয়াশটাই করো। এটা অল স্কিন টাইপের জন্য আছে, এটা ড্রাই ফিলও হবে না। ফাইটো নাইটটা করো, যেটা তোমার গর্ত বলো, কালো স্পট বলো, ফেসের জন্য ঠিক করে দেবে। পক্সের যে দাগটা, দিনের বেলা ফাইটোলাইট করো, রাত্রিবেলা ফাইটোনাইট। সিটিএমটা করার চেষ্টা করবে, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। কোকোহানিটা মাস্ট দেওয়ার পর ফাইটোলাইট মাখো। আর নিম পিওর ক্রিম একটা রেখে দেবে ইভিনিং টাইমে, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করার পর নিম পিওর ক্রিমটা এখন তুমি ইউজ করো। এই যে র্যাশ পিম্পলসে একটা দুটো হচ্ছে কি টেন্ডেন্সি আছে, এটাকে পুরোপুরি কিওর করবে। আর রাত্রিবেলা এখন ফাইটোনাইটটা মাখো। যদি খুব ড্রাই ফিল হয় কোকোহানি মেখে তাহলে মাখবে। আর যদি মনে হয় অতিরিক্ত ড্রাই, কেন এই ড্রাইনেসটা তুমি নিজে ভালো বুঝবে, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, এবং আমার ওয়ার্কশপে যারা আসে আমি তাদের দেখে আমি তাদের প্রপার বলে দিই এটা করবে। যদি মনে অতিরিক্ত ড্রাই লাগে তাহলে তোমাকে রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমটা করতে হবে। কিন্তু বেটার হয় ফাইটোনাইটটাই করো, বোথ কাজটা হবে যদি ড্রাই ফিল খুব একটা না হয়, এটা বুঝে তুমি করো। আর এই সাথে সাথে উইকলি প্যাক একটা দরকার। আমাদের যে ম্যাসাজ ক্রিম রয়েছে, যাদের প্রচন্ড ড্রাই স্কিন, খোসা উঠছে, যে আগে ফোনটা এলো সাদা সাদা লাগছে, উইট কেয়ার ম্যাসাজ ক্রিম বিলো 30, 30-এর নিচে যাদের, আর কুইন্স কেয়ার হচ্ছে অ্যাবাভ 30, ভীষণ ভালো হাইড্রেশন দেয়, ভীষণ ভালো গ্লো বাড়ায়, স্পটটাকে লাইট করে। উইট কেয়ার অ্যান্টি এজিং এর কাজ করছে, কুইন্স কেয়ার অ্যান্টি রিঙ্কেলের কাজ করছে। তুমি স্কিনের একটা প্রপার নারিশমেন্ট, এত ভালো ম্যাসাজ ক্রিম আমাদের উইট কেয়ার আর কুইন্স কেয়ার। এবং আফটার ম্যাসাজ তুমি যে কোনো একটা প্যাক নিতে পারছো প্রবলেম ওয়াইজ, তুমি একটা ট্রিটমেন্ট নিতে পারছো নিজে ঘরে বসে। তোমার যদি র্যাশ পিম্পলস থাকে নিম প্যাক করো, আমরা যেটার পেছনে সবাই ছুটি, গ্লো পিওর প্যাক করতে পারছো। যাদের স্কিনে লাইন্স চলে এসছে, ঝুলে গেছে, আমন্ড ফাইন প্যাক করতে পারছো। যাদের মুখে স্পট রয়েছে, ধরো এই যেমন স্পট বলছে, যদি র্যাশ পিম্পলস না হয়ে থাকে তাহলে পাপায়া প্যাকও করতে পারছে, খুব তাড়াতাড়ি কালো স্পটটা কিওর করে দেবে। ওকে। আর এই শীতের জন্য মনে হয় ভীষণ ভালো আমাদের বডি বাটারটাও, তাই না? আমরা তো বোধহয় বডি বাটার এই সিজনটাতেই ব্যবহার করব। একদমই সারা বছরের জন্যই রয়েছে, যারা প্রচন্ড এসিতে থাকে তারাও বডি বাটার করতে পারে, রাত্রিবেলা শোয়ার সময় করতে পারে। কিন্তু এখন হচ্ছে একটা প্রপার টাইম বডি বাটার করার জন্য, যেখানে কি না তোমার, আমরা ধরো হালকা রোদ্দুর পোয়াতে ছাদে যাচ্ছি কি বারান্দায় দাঁড়াচ্ছি, SPF 15 রয়েছে। আমাদের বডি বাটার অ্যান্ড বডি লোশন বোথ দুটোতেই আমাদের SPF 15 রয়েছে, তোমার রোদে কোনো ক্ষতি করছে না। সবচেয়ে বড় কথা, বডি বাটার আমার হাইড্রেশনটা দিচ্ছে। এবং আমরা 4টে বডি বাটার এনেছি, এই যাদের প্রচন্ড ড্রাই, হাত পা ফাটে, ছাল ওঠে, দেখুন ব্রাউন কালারের যেটা আছে ওটা হচ্ছে আমাদের কোকোয়া বডি বাটার। এটা ভীষণ ভালো হাইড্রেশন দেয়। যেটা ব্লু কালারের দেখানো হচ্ছে ওটা গ্লো পিওর বডি বাটার আছে। আপনার বডি পার্টের গ্লো, ফেয়ারনেস এটা খুব ভালো দিক আনে। তার সাথে হাইড্রেশনটা তো অবশ্যই, ড্রাইনেসটা হতে দিচ্ছে না। তারপরে হচ্ছে আমাদের পাপায়া বডি বাটার যে রয়েছে, আমাদের অরেঞ্জ কালারের যেটা দেখানো হচ্ছে পাপায়া ক্লিন বডি বাটার, যেটা এই যে স্পট বডি পার্টের যে কোনো রকম স্পট, যে কোনো কিছু কিন্তু পাপায়া ক্লিন বডি বাটার ওটা ইউজ করতে থাকলে কিন্তু তোমার পুরোপুরি কিন্তু কিওর হয়ে যাবে। আর স্ট্রবেরিটা তো ভীষণ ভালো রিফ্রেশ, রিফাইন করে, এবং বাচ্চাদের জন্য ভীষণ প্রিয়। একদম। এবং যারা সারাটা বছর স্কিনকে একেবারে সফট বাটারের মতন রাখতে চায়, বডি বাটারের হাত কিন্তু তারা ছাড়বে না। শীত থেকে শুরু করুন গরম পর্যন্ত আপনি নিজেই ছাড়তে চাইবেন না। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার।
আমি আসাম থেকে বলছি ম্যাডাম। আসাম থেকে, নামটা বলুন আর বয়সটা বলুন। আমার নাম পুষ্প, কিন্তু আমার সম্পর্কেও জানবো, কিন্তু আমার মেয়ের সম্পর্কে মেয়ের জানা। বয়স কত পুষ্প? 10+। 10+। কি সমস্যা? মেয়ের সমস্যা হলো কি, কিছুদিন হলো প্রথমে না ওর মাথাতে, প্রথমে একদিন দেখেছি কি একটা চুল শুধু পাকা, এখন থেকে আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার এমনি ওর মাথায় কিন্তু খুশকি নেই। আর আমার প্রবলেম হলো আমার স্কিনটা মানে অনেক ড্রাই। বয়স কত? আমার 34। 34, অনেক ড্রাই। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই তো? না এমনিতে আর সমস্যা নাই, কিন্তু মেয়ের ড্রাইনেসটা ঠিক আচ্ছা, আছে। মেয়েটাও মেয়েটাও বলে দিচ্ছেন। দিচ্ছি 10 বছর বয়স। শুনতে এটা থাকুন। নানা কারণে হতে পারে, লিভারের প্রবলেম থেকে হতে পারে, অনেক সময় হেরিডিটির ব্যাপার থাকে, মেনলি হয় যে ক্যালসিয়ামের অভাবেও অনেক সময় হয়। তো যাই হোক, প্রিভেন্ট করার জন্য আমাদের ওশা হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা, যেটা পেকে গেছে কিচ্ছু করা যাবে না, কিন্তু নেক্সট টাইম আপনার মেয়ের হেয়ারগুলো পাকতে দেবে না, ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার ওকে ইউজ করান। তার সাথে 10 বছর বয়স, তেল তো অবশ্যই মাখে, ফাইটোকেন হেয়ার অয়েলটাও মাখাবেন। ওটা ওয়াটার বেস আছে, এটা অয়েল ফর্মে আছে। আপনার মেয়ের হেয়ারে গ্রোথ বলুন, এই যে প্রিভেন্ট করা, এটা ভীষণ ভালো, মানে ভাইটালাইজার ভীষণ তাড়াতাড়ি প্রিভেন্ট করে। এবং আমি বলবো অয়েলটাও ইউজ করাবেন। আর এর সাথে ওশা হার্বালসের ইন জেনারেল যদি হেয়ার ফল, ড্যান্ড্রফ কিছু না থাকে, তাহলে হেনা শাইন শ্যাম্পুটাই করাবেন। আর এটা হেনা শাইন শ্যাম্পু, চুলটা হেনাটা খুব ভালো কন্ডিশনিংয়েরও কাজ করে, কন্ডিশনিং শ্যাম্পু রয়েছে, যেহেতু হেনার নিজস্ব কন্ডিশনিং করার একটা ক্ষমতা রয়েছে, যেহেতু হেনা ইনগ্রিডিয়েন্টসটাকে আমরা ইউজ করেছি এই শ্যাম্পুর মধ্যে। তো এটা করতে পারে। আর না হলে আমলা কেয়ার শ্যাম্পুটাই করবে, এটা করুক। আর আপনার জন্য, আপনার স্কিন যেহেতু প্রচণ্ড ড্রাই, আপনি ওশা হার্বালসের অ্যালোপিওর ফেস ওয়াশ করুন, সিটিএমটা করার চেষ্টা করবেন, ওশা হার্বালসের টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, এটা করুন। ইন বিটুইন সারাদিনে আপনি কোকোহানি ময়শ্চারাইজার দিনে 4-5 বার করে মাখবেন। মাখার পর রোজমাস্ক উইন্টার কেয়ার ক্রিমটা দুপুরে একবার, রাত্রিবেলা শোয়ার সময় একবার ইউজ করুন। এটা করুন, সকাল সন্ধ্যে সিটিএমটা করুন। একটা এসপিএফ নিয়ে নিন, সান প্রোটেকশন, সেটা ওশা হার্বালসের SPF 50, এই সানস্ক্রিনটা ইউজ করবেন। বাড়ি থাকলেও করবেন, বেরোলেও করবেন। কোকোহানি মাখার পর ওর ওপরে করবেন। আর একটা ম্যাসাজ ক্রিম করে নিন, কুইন্স কেয়ার ম্যাসাজ ক্রিমটা, এটা সপ্তাহে 3 দিন শুধু ম্যাসাজ নিন। প্রথমে শুধু ম্যাসাজ নিন, এটা ভীষণ ভালো হাইড্রেশন দেবে এবং ড্রাইনেসটা কাটিয়ে দেবে। আর প্রবলেম ওয়াইজ আপনি প্যাক নিয়ে নেবেন, গ্লো পিওর প্যাক, যেহেতু 30 হয়ে গেছে, আমন্ড ফাইন প্যাকও করতে পারেন। আমাদের যে টাইটনিং ফেশিয়াল কিট টেস্ট, সেটা কিন্তু সবার জন্য রয়েছে। আগে ড্রাইনেসটা চলে যাক, তারপর কিন্তু অবশ্যই নাইট টাইমে কিন্তু ফাইটো এজ করবেন। অ্যাকচুয়ালি 30 বছরের পর থেকে আমরা যদি ফাইটো এজ এবং টাইটনিং প্যাক করতে পারি, তো আমার মনে হয় না যে কোনো রকম স্কিন ঝুলবে, লাইন্স আসবে। অবশ্যই। যেটাতে আরেকবার একটু চট করে জানিয়ে রাখবো যে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে কিন্তু সিঙ্গুরের বন্ধুরা প্রসাদনীতে পেয়ে যাচ্ছেন জয়িতাদিকে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখে হাতিবাগানের ভ্যালেন্টাইনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিধান সরণিতে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত। 18 ফেব্রুয়ারি রানাঘাটে পাচ্ছেন আদিমণি মোহনে 12টা থেকে 2টো পর্যন্ত। ফোন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে। ফেব্রুয়ারির এই 3টে চেম্বারই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি মার্চের 11 তারিখে ডায়মন্ড হারবারের আপনারা মহিলা মহলে পেয়ে যাচ্ছেন। আর 15ই মার্চ বারাসাতে কিন্তু সৃজা এন্টারপ্রাইজে অবশ্যই পাচ্ছেন। আর পাচ্ছেন অবশ্যই মঙ্গলবার করে 7টা, বুধবার দিন দুপুর 1টা, শনিবার দিন বিকেল 5টার ওশিয়ার লাইভ ফোনিং অনুষ্ঠান, অর্থাৎ একেবারে সরাসরি জয়িতাদিকে। ইউটিউবের অনুষ্ঠানও রয়েছে, যদি আপনি অনুষ্ঠান মিস করেন সেই অনুষ্ঠানের দিকে নজর রাখতে পারেন। জয়িতাদিকে ধন্যবাদ। অবশ্যই আপনাদের, ভালো থাকুন, নমস্কার।